এখন পর্যন্ত রায়পুর উপজেলা কোনো ভোট, কোনো সম্মেলন, কোনো নেতৃত্ব কি গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে কি না, সবে তো ঘরে বসে বসে করা হয়েছে। আর এখন এটা তো শুধু 3 মাসের দ্বারা এই কমিটিটা দেওয়া হয়েছে, যারা পুরা উপজেলা একটা কমিটি করে দিবে ইউনিয়ন এবং ওয়ার্ডে, এই ওয়ার্ডের মাধ্যমে 3 মাসের মধ্যে সম্মেলন করে বিদায় নিতে হবে। দেশে তারেক রহমানের সাহেবের নির্দেশে এখন গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট হবে এবং নেতা নির্বাচন হবে। সেই প্রেক্ষাপটে আমি দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতার প্রেক্ষাপটে ত্যাগের কারণে আমাকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আমার নেতৃবৃন্দরা যে এটা সুন্দরভাবে রায়পুর উপজেলা সকল ইউনিয়নের ওয়ার্ডের কমিটিগুলো সুন্দর সুসারভাবে সাজায় গোছায় একটা সম্মেলন করে দেওয়ার জন্য। আমার কাছে কোনো অন্যায়, কোনো গ্রুপিং, পকেট কমিটি এগুলা কেউ পাত্তা পাইবে না এই মনে করি। কিছু মানে কুচক্রি মহলে যারা দীর্ঘদিনে পকেট কমিটির মাধ্যমে পদে প্রতিষ্ঠিত হয়েছে, তারা এই বিভিন্ন অপবাদ ব্যাখ্যা দিতেছে। আপনারা সূক্ষ্মভাবে দেখেন, আজকে যে ছাত্রদলের স্বেচ্ছাসেবক দ্বারা যে দেখেন যারা প্রতিবাদ করছে, তাদের অনেকে বেশিরভাগে ছাত্রদল, হতবাক হওয়ার বিষয়, যুবদলের বিষয়, যুবদলের কার্যক্রম, যুবদলের অ্যাক্টিভিটিস নিয়ে ছাত্রদলের সভাপতি মিছিল করার তো কোনো যুক্তিকতা নাই আছে ভাই? কারণ আমরা ছাত্রদলের সেক্রেটারি মিছিলের নেতৃত্ব দেওয়ার কোনো যুক্তিকতা আছে? আপনার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিছিলের নেতৃত্ব দেওয়ার কোনো যুক্তিকতা আছে? আপনি দেখেন সাংবাদিক সম্মেলন করে দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য রায়পুর পৌরসভায় বিএনপি নেতৃবৃন্দরা ওখানে উপস্থিত হয়। এটা যুবদলের গঠনতন্ত্র অনুসারে যুবদলের কার্যক্রম যুবদলের সিদ্ধান্ত দিবে। সেখানের মধ্যে সকালের সম্পৃক্ততা কী কারণে? এখানে একটা গ্রুপ সংঘবদ্ধভাবে এই দীর্ঘদিনে অন্যায় পকেট কমিটি নিজের স্বার্থ সংশ্লিষ্ট আছে, তাদের নিজেদের বলয়ের লোক নিয়ে তারা আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। এখন গণতান্ত্রিক প্রক্রিয়া তারেক রহমানের নির্দেশে এই পকেট কমিটির বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে উপেক্ষা করে এখন বিভিন্নভাবে প্রচার প্রভাকাণ্ডা চালাচ্ছে। আমি আশা রাখি যারা ভুল বুঝছেন তারা অতি সহজে তাদের ভুল বুঝাবুঝির অবসান হবে। অন্যায় পকেট কমিটি করে দলের ভাবমূর্তি নষ্ট করার কিছু নেই। আমাদের দলের দীর্ঘদিনে অনেক কষ্ট নেতাকর্মীরা গুম নির্যাতন নিপীড়িত হয়েছে। আর এখন দলের দেশের স্বার্থে দলকে সুন্দরভাবে সাজানোর জন্য তারেক রহমান সাহেব যে নির্দেশ দিয়েছে এবং সে নির্দেশ মেনে চললে আগামী জাতীয় নির্বাচনে আমরা সুন্দর সুফল ঘরে আনতে পারবো এবং আমাদের লক্ষ্মীপুর জেলা নেতৃবৃন্দ এবং লক্ষ্মীপুর 2 আসনের মাননীয় সংসদ সদস্য আবুল খায়ের মিয়া এবং আমাদের জাতীয় কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সভাপতি মুন্না ভাই এবং যুব দলের সাধারণ সম্পাদক ইসলাম নয়ন ভাই, জেলা যুব দলের সভাপতি রাজাল লিটন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির এবং আমাদের যুগ্ম সম্পাদক রশিদুল হাসান লিঙ্কন ভাই এবং আমাদের জেলা নেতৃবৃন্দের সাথে এবং এমপি সাহেবের সাথে সমন্বয় করে যে কমিটি দিয়েছে, এই কমিটিকে সাধুবাদ জানালে আগামী দিনে জাতীয়তাবাদী প্রেরণা আবার শহীদ জিয়ার আদর্শ প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটি সহজ পথ হবে। অশুভ চিন্তা করে দলের ভাবমূর্তি নষ্ট করার এই চিন্তা থেকে দূরে সরে দলকে সুন্দরভাবে গোছান। নিজের পরিবারের দল মনে করবেন না, দল দেশের শহীদ জিয়ার আদর্শে প্রেরণা যার মধ্যে আছে তার দল। তার সাথে সাথে আমি আরেকটা বিষয় একটু বিশেষ করে উল্লেখ করে বলতে চাই, আমাদের এখানে যাদেরকে দেওয়া হয়েছে তারা অনেকে এখানে উপস্থিত আছেন, বলতেছে বাবু মামলার আসামি, কিন্তু বাবু আমাদের সাথে সম্পর্কের কারণে সে তারটা বিভিন্নভাবে ভাইরাল হয়ে যাচ্ছে। বলতেছে বাবু কি মাদক মামলা আসামি। কোনো মামলায় বাবু মাদক মামলায় জেলে যায় না, বাবু রাজনীতি মামলা জেলে গেছে, তাও স্বেচ্ছাসেবকের সভাপতির সাথে, স্বেচ্ছাসেবকের মামুনের সাথে রাজনীতি মামলা জেল খাটছে। কিন্তু তার অপরাধ একটা হইল তার আমগুলাকে সম্পর্ক আমাদের শুভাকাঙ্ক্ষী এই অপরাধে। আপনি দেখেন আমাদের ওই মোহাম্মদ আলীর কথা বলছে, মোহাম্মদ আলী সে মালিবাড়ি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, উপজেলার চেয়ারম্যান সাহেব ওই স্কুলে একটা অনুষ্ঠানে উনি প্রধান অতিথি হয়েছে। এখন সে তো ওই ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে ওখানে উপস্থিত হইতে হয় না ভাই? এখন ওখানে গেছে উনি গেঞ্জিকে হাত দিয়ে এমনি ভাবে গেছে, তখন স্কুল কমিটির পক্ষ থেকে ওনার ফুলের মালা দিচ্ছে, সে পাশে দাঁড়িয়ে আসছিল। এখন তার এটার পোস্ট করে বলে সে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। আপনারা দেখেন সেও এই 5ই আগস্টে বিস্ফোরক মামলা এবং এই পর্যন্ত কত মামলা সে জেল খাটছে, তার কোনো মানে 10-15টা মামলা 5-6 বার জেল খাটছে বাইরেছে এবং এই মামলাটা আমরা কিন্তু নিশ্চয়ই মনে করেন যে এই কমিটিতে ত্যাগের মূল্যায়ন হয়েছে। অবশ্যই ত্যাগীরা মূল্য হয়েছে, আরো ত্যাগী আছে, কিন্তু সবাইকে দিয়ে তো মনে করেন এই কমিটি 35 সদস্য বিশিষ্ট কমিটি আছে, ত্যাগী তো আমাদের 70-80 জন আছে, আরো বেশি আছে। কিন্তু আমরা তো বলতেছি আরো সদস্য সংখ্যা
কমিটি করক, কিন্তু সাংগঠনিক গঠনতন্ত্র অনুসারে প্রথমে 31-এর কথা ছিল, পরে আরও 35 করছে। তাই এই 35-এর মধ্যে যে সবথেকে আছে, এর বাইরেও যে নাই তা না, তারাও থেকে আছে, কিন্তু তাদের তো গঠনতন্ত্র অনুসারে সীমাবদ্ধতা থাকার কারণে তাদের অন্তর্ভুক্ত করা যায় না। তবুও আদূর ভবিষ্যতে আমরা যে ইউনিয়ন ওয়ার্ড কমিটি থেকে তাদেরকে সম্পৃক্ত করা হবে, এতে কোনো সন্দেহ নাই।